আপনারা তো ক্ষমতা, আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু কিছু কথা তো শুনি। আচ্ছা আচ্ছা, দুইটা পর আমাদের সময় নাই, সময় নাই, সময় নাই। রাকিব, আপনারা পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন, কোন অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি, ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী, ছাত্রদলে বহিষ্কার, আপনারা কি করছেন এটা নিয়ে? একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংস্কৃতি তদন্ত করে দিয়েছি এবং তাদের এই তদন্ত রিপোর্টের আলোকে আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নিয়েছি। আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, একজন ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না, কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ হলে মানে একটা হলে সিক্রেটে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম কেমনে বুঝবেন কাদের জোর করা হয়েছে, কাদের জোর করা হয়েছে, কারা আনন্দ নিয়ে গেছে, সেটা বুঝবেন কেমনে? হ্যাঁ, এটি বোঝার ওই রয়েছে। যেমন জুলাই আগস্টে আপনি যাকে বলে দেবেন চলমান ছিল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী মানে পত্নী যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি একটা অন্যতম ওয়ে যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে, এটি ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে প্রশ্নগুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের, তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই,
যারা করেছে অতি উৎসাহী হয়ে করেছে। তার পরবর্তীতে সামান্য পরিমাণে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে আপনারা কেন্দ্রীয় ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কিরকম? না না, আমরা ক্যাম্পাসে অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি ক্যাম্পাসে, কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই। হল পর্যায়ে আমরা আচ্ছা এই পর্যায়ে ছাত্র দলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকেই, যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে, এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা উমামা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটাকে আপনি একটু দেখবেন কিনা, দেখছেন কিনা? জি জি অবশ্যই স্পষ্ট করছি। খালিদ ভাই একটু এটা একটু সময় দিতে হবে, সেটি হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ আসিফ সহ তারা নেতৃত্ব ছিল, পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা নেতৃত্ব ছিল, তারা সবাই আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে, এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল লেজুর ভিত্তিক শব্দটা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো, কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা ছিল যে শুধুমাত্র ছাত্র লীগের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ একটা সেকেন্ড জনাব রাকিব, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এইটা একটু উমামা ফাতেমার কাছে জানতে চাই। উমামা ফাতেমা, আপনি কি জনাব রাকিবের সাথে একমত যে এটি আসলে শুধু ছাত্রলীগের জন্য প্রযোজ্য ছিল? না, আপনার কাছে আমি আসবো জনাব ইসলাম, আমি এক্ষুনি আসবো। আমি জাস্ট এক লাইন একটু উমামার থেকে শুনতে চাই যে উমামা, এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন? উমামা আচ্ছা, হ্যালো, আপনার কথা একটু কেটে আসছিল। উমামা, লেজুর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্র লীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে? আচ্ছা, যখন এই 9 দফা দাবিটি দেওয়া হয়েছিল, সেই 9 দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতির মধ্যে, তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই 9 দফা দাবি দেওয়া হচ্ছিল। আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই 9 দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাস গুলোতে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ফাংশন করে, সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে। তো ছাত্রদের মধ্যে থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে, উমামা আপনার সঙ্গে আমরা বড় করে কথা বলতে আসবো, যেহেতু রাকিবুল ইসলামকে আমি মাঝখানে থামিয়েছি, আপনি এক লাইনে এটা বলবেন। রাকিবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে এরকম না, লেজুভিত্তিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি, এটা শুধুমাত্র তো ছাত্রলীগকে সিগনিফাই করে, বিষয়টা এরকম না। ছাত্রলীগ স্পেসিফিক্যালি ওই সময় একটা আতঙ্ক ছিল, তবে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই এটা একটা স্পেসিফিক টার্ম যেটা আসলেই ক্যাম্পাসগুলোতে আছে এবং বাংলাদেশের আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইসলাম, আপনি কন্টিনিউ করবেন, আমরা আবার উমামার কাছে ফিরবো, কিন্তু আমরা জনাব রাকিবকে একটু শুনতে চাই। কিন্তু জনাব রাকিব, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সম্পর্কে কিন্তু আমি সংস্কৃতিটাই বুঝেছি, আমি উমামার সাথে একদম একমত। জি জি ব্যাখ্যা দেন। তৎকালীন সময় খালিদ ভাই হয়তো বা আমরা যাদের সাথে দেশ এই আন্দোলন পরিচালনা করেছে, তৎকালীন সময় যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় আমাদের উমামার সাথে আমাদের যোগাযোগ ছিল না। তো এটা আমাদের যাদের সাথে নিজেও স্পষ্ট করেছে যে তৎকালীন সময় ইন্টারনেট ছিল না। তৎকালীন সময় আমি আবারও স্পষ্ট করছি, যে সকল নেতৃবৃন্দ সমন্বয়করা ছিল, কাদের যারা ছিল, তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে। আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমরা বারবার গ্রুপ করলে কথা বলেছি, এই ইস্যুতে কথা বলছি। তখন তারা বারবার এই ছাত্র দলের যে
এই যে জুলাই শুরু থেকে যে সমর্থন এবং আমাদের সারা ক্যাম্পাস গুলোতে বিশেষ করে কার্যকর সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতা কর্মীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেগুলো তারা খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এই টার্মটি শুধুমাত্র ছাত্রলীগের। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। ভাই, এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, এখন যদি আপনি এগুলোর মাধ্যমে এই লেজুভিত্তিক দিয়ে এই আন্দোলন সংগ্রামে বিগত 15.5 বছরে একমাত্র সবচেয়ে বেশি নির্যাতিত প্রকাশ্য রাজনীতির মাধ্যমে একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম খুন শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে। এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 150 থেকে ছাত্র নেতাকর্মী হত্যা করা হয়েছে। এই বাস্তবতায় আপনি ছাত্রলীগের মতো করে ছাত্রলীগকে নিয়ে বলেন, এটি খুবই দুঃখজনক। এটি জুলাই আগস্টের বিপ্লবের পরিপন্থী এবং আপনি এটি খুবই দুঃখজনক যে আপনি একই চোখে ছাত্রলীগ এবং ছাত্রলীগ না, এটি একই চোখে না জনাব রাকিবুল ইসলাম। আপনি কি মনে করেন যে ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো যে সহযোগী, নামে তো সহযোগী সংগঠন, সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের, তাই তো? না না, এখানে আমাদের একটু স্পষ্ট করে খালিদ ভাই, আমি তাহলে আপনি যে বলেন না, মানে আপনাদের স্লোগান কি একটু চেঞ্জ হয়েছে? ছাত্রলীগ তো আমাদেরকে শেখ হাসিনা ছাড়া কিচ্ছু শোনায় নাই কয়দিন। শেখ হাসিনার নাম করে করে যত অন্যায়, যত অত্যাচার, যত কিছু সবকিছু করছে শেখ হাসিনার নাম করে। আমাদের পরিবর্তন হয়েছে, আমি পরিবর্তন। আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো, একটু শুনি। আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি, যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে পৌঁছেছি। ওকে, এবং সেখানে আমাদের ছাত্র দলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই, শুধুমাত্র ছাত্র দলের 31 ছাত্র দলের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিশ্রুতি আমরা সেই লিপিবদ্ধ করেছি এবং এই বক্তব্যগুলো জেনারেল স্টুডেন্টদের দিচ্ছি। এখন এই প্রতিশ্রুতিগুলো কি? যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একটি এক্সাম্পল দিচ্ছি আমি, সার্টিফিকেট নিয়ে আমাদের প্ল্যানিং করে আমরা আমাদের একটা রিসার্চ সেল রয়েছে ছাত্র দলের, রিসার্চ আমরা বসে বললাম যে নতুন কি চালু মানে নিয়ে স্টুডেন্টের কাছে যাওয়া যায়, অর্থাৎ উৎপাদনমুখী, কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে। অর্থাৎ শিক্ষাবিদদের, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিশন করে, একদিনে হবে না, কিন্তু এই দিকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে হবে। সার্টিফিকেট নিয়ে করবো না, সেখানে জীবনমুখী, কর্মমুখী এবং উৎপাদনমুখী, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় আপনাদের প্রতিষ্ঠা লগ্নে ছিল। আমরা এটি নিয়ে আমি আপনাকে শেষ করে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তাকে আমরা বলেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল, আপনি আপনার মতামত জানতে চাই। তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, ছাত্র দলের এই ইস্যুটাকে তিনি প্রায়োরিটি দিবেন। এরকম আরো 5 থেকে 7টা ইস্যু আমরা তার সাথে বোঝাপড়া করেছি। এখন এটি কি হয়ে গেল? অন্যায় হয়ে গেল? এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না? এটি না, তিনি তো আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে 4-5টা মানে অসংখ্য কাজ করেছে, যে 4-5টা কাজ আমি বাছাই করেছি, আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না। হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না? ধন্যবাদ খালিদ ভাই। ওয়াদা করলাম সবার সামনে, এবং আমি আজকের দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, আমি প্রতিজ্ঞা করলাম হল দখল, রুম দখল, ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্রদল করে থাকে আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনার কারণে, সামান্যতম আপনি টেকনাফের কোন ঘটনার কারণে আপনি যদি বলেন, আচ্ছা ওকে, আমরা আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো, মানুষ এটা দেখবে। আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না, সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি। এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিভিত্তিক রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি, আমরা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ, সুপার 5 সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি। কোথাও আপনার কোনো শোডাউন, কোন প্রকার কোনো মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ, তার বাহিরে কোনো আচরণ কিংবা কোনো প্রোটোকল পেয়েছেন কিনা,
এটি 3 মাসে আমি আপনারা তো এখনো পরিবর্তন আপনারা তো ক্ষমতা আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু কিছু কথা তো শুনি। আচ্ছা আচ্ছা, দুই ব্যাপার, আমাদের সময় নাই রাকিব, আপনারা পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আবার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন, কোন অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আচ্ছা, আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম, কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেখানে রয়েছে, যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের লজিক আমি 3 মাস যাবত খুঁজতেছি, অল্প কিছু পেয়েছি, সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি, আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে কোন দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, আমরা সাথে সাথে ব্যবস্থা আর মাত্র দুটি এই ধরনের